হরি ওম। অখণ্ড সংঘগুরু অযোচক আশ্রমের প্রতিষ্ঠাতা, চরিত্র গঠন আন্দোলনের স্রষ্টা, অভিক্ষা মন্ত্রের উদ্গাতা, স্বাবলম্বন এবং অসাম্প্রদায়িক ধর্ম অনুশীলনের প্রমূর্ত বিগ্রহ অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আতুলি চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। জগতের সর্বযুগের সকল সময়ের মহাত্মাগণের শ্রীচরণে আমার শ্রদ্ধাব্রত প্রণাম জানাই। শ্রোতৃনারায়ণ মণ্ডলী সকলকে আমার শ্রদ্ধাব্রত প্রণাম জানাই। আমরা এমন একজন মহামানবের চিন্তা, দর্শন এবং পরিকল্পনা সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনার চেষ্টা করছি, যিনি জগতের সর্বকালের সকল মহাত্মাগণের প্রতি অপরিসীম শ্রদ্ধাশীল, সকলের শিক্ষাকে যিনি সম্মান দেখিয়েছেন, গ্রহণ করেছেন এবং সকলের শিক্ষা কিভাবে সমগ্র মানব জাতির কল্যাণ সংসাধন করতে পারে সেই বিষয়ে তিনি সারাটি জীবন গবেষণা করেছেন এবং তার সর্বজন গ্রহণযোগ্য সিদ্ধান্ত প্রদান করেছেন। শ্রোতৃনারায়ণ মণ্ডলী, আজকালকার অনেক আধুনিক মানবাধিকতাবাদীগণ তারা মনে করেন ধর্ম আমাদের জীবনে একান্ত প্রয়োজন নয়, ধর্ম ছাড়াও আমরা চলতে পারি। আর আমাদের ঋষিগণ যে ধর্মের কথা বলেছেন, যে ব্রহ্মচর্যের প্রসঙ্গে তারা অনেক মূল্যবান কথা বলেছেন, সেগুলি সম্পর্কে অবহিত না হওয়ার কারণে আধুনিক মানবিকতাবাদীগণ তারা মনে করেন যে ব্রহ্মচর্যের আবশ্যকতা খুব সম্ভবত নেই। কিন্তু আসলে ব্রহ্মচর্য মানে কি? ব্রহ্মে বিচরণ করা। ভগবান যিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি পালন করছেন, সমগ্র সৃষ্টিকে যিনি লালন করছেন, পূর্ণতা দিচ্ছেন, সেই ভগবানের সঙ্গে একাত্ম হয়ে থাকাই তো ব্রহ্মচর্য। আমরা মনে করি যে ধর্ম বলতে শুধু ভগবানের আনুষ্ঠানিক সাধন ভজনকে বোঝায়। এই প্রসঙ্গে ঋষি স্বরূপানন্দজির একটি কথা আমরা উল্লেখ করতে পারি। তিনি বলেছেন, লিভ লাইফ ওয়ার্থ লিভিং, লিভ ফর গড অ্যান্ড লিভ ফর দ্য ওয়ার্ল্ড। বাঁচো, বাঁচার মতো বাঁচো, ভগবানের জন্য বাঁচো, জগতের জন্য বাঁচো। আমাদের ঋষিরা তার অনুধাবন করেছিলেন ভগবান তার সৃষ্টির মাঝে বিরাজ করেন, এই সৃষ্টির কল্যাণ সাধনই ভগবানের সেবা। তবে সৃষ্টির সেবার সঙ্গে যুক্ত থাকা আর ভগবানকে স্মরণ করে সৃষ্টির সেবা করা, এর মধ্যে কিছু সূক্ষ্ম পার্থক্য আছে। এখানেই ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য প্রথমেই তার যে মৌলিক বিষয় সংযম, আমাকে থামতে জানতে হবে, আমার প্রয়োজনকে একে
সীমিত করতে হবে। কারণ শুধু একা আমার জন্য বাঁচলে তো আমাকে চলবে না, জগতের জন্য আমাকে বাঁচতে হবে। এই যে নিজের প্রয়োজনকে সংযত করে এগিয়ে যাওয়া, এর শক্তির উৎস হচ্ছেন শ্রী ভগবান। এই জন্যেই আমরা ভগবানের সাধন করি। আমরা ভগবানের সাধন করার আরো প্রয়োজন হচ্ছে, আমরা তো নিজেরা নিজেদেরকে সম্যক জানি না। অনেক সময় মহৎ আদর্শের আহ্বানে আমরা কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ি, কিন্তু ভিতরের আমিকে আমি জানি না বলে অনেক সময় ভিতর থেকে যদি কোনো বাধা আসে, আমরা তাকে প্রতিহত করতে পারি না, তাকে জয় করতে পারি না। ভগবৎ সাধন আমাদের অন্তরের সুপ্ত অপবিত্র ইচ্ছাকে পবিত্র করে, পবিত্র ইচ্ছাকে অলঙ্ঘ করে, আমাদের সুপ্ত কুসংস্কারকে নির্মূল করে এবং সুপ্ত সুসংস্কারকে বিকশিত করে। আমরা নিজেকে জানার সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে, যিনি সবকিছু জানেন, যিনি সবকিছু, তার চরণে নিজেকে সমর্পণ করে দেয়া। এবং এই জন্যেই যারা ব্রহ্মচর্য অনুরাগী, যারা ধর্মকে ভালোবাসেন, তারা নিয়ত ভগবানের সাধন করেন। এই যে ভগবানের সাধন করা, এরই নাম উপাসনা। আমরা নিজেদের ইন্দ্রিয়কে সংযত করব। আমরা যিনি সর্বকারণ ও কারণ, যিনি সব কিছুর স্রষ্টা, যিনি সব কিছুর প্রতিপালক, সেই ভগবানের সঙ্গে আমরা নিত্য যুক্ত থাকব, তার প্রতি নিজেকে শরণাগত করে। এইভাবে আমরাও আমাদের অন্তরের নিজেকে আমরা চিনতে পারব। আর আমাকে জগতের কল্যাণে যুক্ত থাকতে হবে। এইটি ব্রহ্মচর্যের চূড়ান্ত কথা, যে লিভ ফর দ্য ওয়ার্ল্ড। এই যে স্বামীজি বললেন, জগতের সকলের জন্য বাঁচো, বাঁচো সকলের তরে, সীমাহীন কাল ধরে। ভ্রাতামাতা ভগ্নীগণ, ধর্ম আমাদেরকে সকলের সঙ্গে একাত্ম হতে শিক্ষা দেয়। ধর্ম সম্পর্কে অনেক সংজ্ঞা আমরা শুনেছি, কিন্তু শ্রী শ্রী বাবামণি স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব ছোট্ট অথচ এক শ্রেষ্ঠ সংজ্ঞা তিনি প্রদান করলেন। যা মানুষকে মানুষের নিকট করে তাই ধর্ম। তো মানুষকে মানুষের নিকট করি কি? মানুষের প্রতি বিশ্বাস, মানুষের প্রতি ভালোবাসা, এবং এই বিশ্বাস এবং ভালোবাসার কথাই তো মানবিক গুণাবলী তথা মানবিকতা নিয়ে যারা চিন্তা করেছেন বা সেই পথে তারা যারা চলেন, তারা তো সেই কথাই বলেছেন। শ্রী শ্রী বাবামণি তার এক কবিতায় বলছেন, মানুষে মানুষে করিতেছে হানাহানি, মানুষে মানুষে করিতেছে বিদ্বেষ, এই মহাকলঙ্কের নাই কি রে শেষ। মানুষ হরিল মানুষের সম্মান, মানুষে নাছিল মানুষের ক্ষীণ প্রাণ, মানুষের শুষিল মানব রক্তরাশি, বঞ্চিল হয় ধরি মানুষের বেশ। অভ্র ভেদিয়া উঠে মানুষের শির, মানুষ নাকি রে জগতে বড় মহান, অবিচার দেখি কেমনে থাকির স্থির।
কাঁদে না কেন রে তাদের মহৎ প্রাণ, কেন তারা ভাবিয়া দেখে না হায়, নহিত জগৎ শুধু পশুদের দেশ। জেগে ওঠ তোরা প্রকৃত মানুষ যারা, আত্মদানের উল্লাসে মাতোয়ারা। মানুষ কেমনে প্রকৃত মানুষ হবে, সেই দিকে তোরা দিবির অভিনিবেশ। পশুত্ব হতে মুক্ত করিতে সবে, হতে হবে আজ নিজেদের নিঃশেষ। এই যে স্বামী স্বরূপানন্দের কণ্ঠে ধর্ম পালনের আহ্বান, এটা কি মানবিকতাবাদী যারা, তাদের আহ্বানের চাইতে কোনো অংশ কম? বরং বেশি। মানুষকে শুধু ভালোবাসলেই হবে না, প্রয়োজনে মানুষের জন্যে নিজেকে আত্মদান করে নিঃশেষিত হতে হবে। এই যে জীবন শিক্ষা, এরই নাম ধর্ম, এরই নাম আমাদের ব্রহ্মচর্য। শ্রোতৃনারায়ণ মণ্ডলী, ধর্ম মানে কতগুলো আনুষ্ঠানিকতা মাত্র নয়। ধর্মের অনেক দিক আছে। তার জাগতিক কিছু লক্ষণ সম্পর্কে আমাদের ঋষিরা বলেছেন যে আগুনের ধর্ম তার উত্তাপ, তার জ্বালিয়ে দেওয়ার শক্তি। জলের ধর্ম বা পরিচয় তার শীতলতা এবং পিপাসা নিবারণের শক্তি। ঠিক তেমনি ধর্ম বিভিন্নভাবে প্রচারিত হতে পারে, বিভিন্নভাবে তা অনুশীলিত হতে পারে, কিন্তু তার মৌলিক কথা হচ্ছে তা মানুষকে ভালোবাসতে শেখাবে। যেটা শ্রী শ্রী বাবামণি আগেই বলেছেন যে যা মানুষকে মানুষের নিকট করে তা ধর্ম। কিন্তু এই জন্যে কিছু সুনির্দিষ্ট উদ্যোগ মানুষকে গ্রহণ করতে হয়। এর প্রথমটি হচ্ছে অহিংসা। মানুষ মানুষকে হিংসা করবে না, মানুষ মানুষকে ভালোবাসবে, মানুষ মানুষকে শ্রদ্ধা করবে, মানুষ মানুষকে সেবা দেবে। এই বিষয়গুলো ধর্মের প্রথম লক্ষণ। অথচ আমরা দেখি যে আজ ধর্মের নামে অথবা ধর্ম ছাড়াও বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের নামে আমরা মানুষকে কতভাবে অবহেলা করি, কতভাবে অত্যাচার করি, কিন্তু এইসবের সাথে ধর্মের কোনো সংশ্লিষ্টতা থাকতে পারে না। স্বামী স্বরূপানন্দজি এই যে আমাদের বিভিন্ন ধর্মমত, সেই প্রসঙ্গে অবতারণা করতে গিয়ে বলছেন যে তোমরা কেউ মন্দিরে ভগবানের আরাধনা করো, কেউ গির্জায় করো, কেউ মসজিদও করো, কিন্তু করো তো সবাই এক ভগবানের। তিনি এক কবিতায় বলছেন, মন্দিরে গির্জায় মসজিদে পেগোডায় কার আরাধনা তুই করিস রে বল, তিনি কি একলা তোর সম্প্রদায়ের প্রভু, শত্রু কি জগতের অপরে সকল? না, মন্দিরে মসজিদে গির্জায় পেগোডায় আমরা যে সেই একজনেরই আরাধনা করি, সেইটি আজ শুধু অন্তরে বুঝলে হবে না, আমাদেরকে আমাদের কর্মে, আমাদের বাক্যে আমাদেরকে তা বাস্তবায়ন করতে হবে। স্বামী স্বরূপানন্দজি তারপরেই বলছেন, ধর্মের প্রেরণায় প্রেম দিলি ভগবানে। ভগবানকে তো আমি দেখিনি, কিন্তু ধর্ম আমাকে শিক্ষা দিয়েছে আমি ভগবানকে ভালোবাসার অভ্যাস করেছি। তো স্বামী স্বরূপানন্দজি বলছেন, ধর্মের প্রেরণায় প্রেম দিলি ভগবানে, সেই ভালোবাসা দিয়া মানুষে বোধিলি প্রাণে।
সে ভালোবাসা দিয়া মানুষে করিলি ঘৃণা, বাড়াইলি শুধু তুই হিংসক দল। আজকে ধর্মের নামে আমরা একে অপরকে ঘৃণা করেছি, দূরে ঠেলে দিয়েছি। এরই প্রতিবাদে স্বামী স্বরূপানন্দজি বলছেন যে ধর্মের প্রেরণায় প্রেম দিলি ভগবানে, সেই ভালোবাসা দিয়া মানুষে বধিলি প্রাণে, সে ভালোবাসা দিয়া মানুষে করিলি ঘৃণা, বাড়াইলি শুধু তুই হিংসক দল। এবার তিনি বলছেন যে হ্যাঁ, প্রকৃত যদি তুমি ভগবানকে ভালোবেসে থাকো, সে ভালোবাসা কেমন হবে? প্রেম যদি তুই দিয়াছিস ভগবানে, সবারে বাসিবি ভালো, এই হলো তার মানে। সকলকে ভালোবাসতে হবে। নিজ ধর্মের অনুসারী, ভিন ধর্মের অনুসারী, দূরের নিকটের সকলকে, স্বদেশের বিদেশের সকলকে, পরিচিত অপরিচিত সকলকে ভালোবাসতে হবে। বিশ্বপিতার যেথা যত আছে সন্তান, সকলের তরে চাই প্রণয় অতল। এক ভগবান বিশ্বপিতা, তিনি সকলকে সৃষ্টি করেছেন। যেখানে তার যে সন্তান আছে, সকলের জন্য চাই সেই অপরিমিত ভালোবাসা, সেই দ্বিধাহীন ভালোবাসা, শর্তহীন ভালোবাসা। এই যে শর্তহীন ভালোবাসা, এরই নাম ধর্ম। এ কথাই ঋষি স্বরূপানন্দ বারবার তিনি আমাদেরকে শিখিয়েছেন, এবং একথা যাতে আমাদের স্মরণে থাকে সেজন্য বলেছেন, জগতের সকল সম্প্রদায় আমার, আমি জগতের সকল সম্প্রদায়ের। শুভ নমস্কার।